नमस्कार बंधुरा अंगनास रान्नाघर चैनेले आपनादेर सकलके स्वागत। आशा करछि आपनारा सकलेई भालो आछेन एबं सुस्थ आछेन। चलुन आपनादेर सामने आमि आजके नतुन एकटा रेसिपि निये हाजिर हयेछि। देखेई बुझते पारछेन कतटाई मजादार आर ततटाई रेसिपिटा सुस्वादु। चलुन आजके रेसिपिटिर नाम जेने नेওয়া যাক। आजके रेसिपिर नाम हलो लोटे माछेर स्पेशल झाल। आमि प्रथमे एकटा कड़ाते बेशी करेई एकटु तेल दिये कड़ाटा तेलटा आमि एकटु गरम होते दिएछि। ततक्षण आमि एदिके माछगुलो परिष्कार करे निয়েছি এবং একটা পাত্রে নিয়ে নিলাম। এইবার আমি এখানে কিছু মশলা রেডি করে রেখেছি, যেমন চালের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, গোলমরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এগুলো দিয়ে দিলাম। এরপর আমি এখানে দেব 2 চামচ মতো আটা। এবার ভালো করে হালকা হাতে আমি এগুলো মাখিয়ে নেব। আপনারা যদি এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন। আর যারা ফেসবুক এবং ইনস্টাগ্রাম থেকে দেখবেন তারা অবশ্যই পেজটা ফলো করে নেবেন। এদিকে তেল গরম হয়ে গেছে আর আমার ওদিকে মশলা মাখানোও হয়ে গেছে। এবার আস্তে আস্তে কড়াইতে আমি মাছগুলো হালকা করে ভেজে নেব। দেখুন এক পিঠ করে হয়ে গেছে, আমি এরকম ধাপে ধাপে ভেজে নেব। এই মাছগুলো এইভাবে ভাজবেন, একটা মাছও ভাঙবে না। তবে কড়াতে তেলটা আপনাদেরকে ভালো করে লক্ষ্য রাখতে হবে যেন তেলটা ভালো করে গরম হয়। দেখছেন একটা মাছও ভাঙবে না, এরকম করে ভাজবেন। এরকম করে আমি ধাপে ধাপে মাছগুলো ভেজে নেব। দেখুন, আর এই রেসিপিটা খুব সুস্বাদু হয়। আপনারা বাড়িতে অবশ্যই করে খেয়ে দেখবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগলো। আর কে কোথা থেকে দেখছেন একটু আমাদের জানাবেন। যখন কড়াইতে তেলটা অনেকটাই গরম হয়ে গেছে তাই আমি এখানে হালকা করে দুটো পেঁয়াজ কুচো দিয়ে দিলাম। এরপর আমি সর্ষের তেল অ্যাড করব। সবটা দিই না, কারণ তেলটা খুবই গরম হয়ে গেছে, অল্প করে দিলাম। আমি এখানে সর্ষের তেল অ্যাড করে নিয়েছি, খুব বেশি তেলে করব না। আর এই মাছে প্রচুর আয়রন থাকে, আপনারা বাড়িতে করে নিশ্চিন্তে নির্ভাবনায় খেতে পারেন, খুব উপকারী মাছ। দেখুন পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। এইবার আমি কয়েক টুকরো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজ রসুন আর আদার একটা পেস্ট করে রেখেছিলাম, ওই পেস্টটা আমি দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে আমি সামান্য জল এখানে দিয়ে দেব। যেহেতু ওখানে আমার লোটে মাছটা ম্যারিনেট করা ছিল সব রকম মশলা দিয়ে, তাই ওটাকে নিয়ে আমার আর কোনো চিন্তা রইল না। আমাকে আগে মশলাটা এখানে কষিয়ে নিতে হবে। দেখুন এরপর আমি জল দিয়ে একে একে মশলাগুলো দিয়ে দিয়েছি, যেমন লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ওখানে যা যা দিয়েছিলাম এখানেও দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে মাছগুলো দিয়ে দিলাম। ব্যাস একটু ধিম আঁচে রেখে এবার নামিয়ে নিতে হবে। বাড়িতে অবশ্যই আপনারা রিকোয়েস্ট করলাম যে একটু করে খেয়ে দেখবেন কেমন লাগলো, আর কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না। চলুন দেখে নেওয়া যাক। দেখছেন কতটাই মজাদার হয়েছে। আশা করছি আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সকলকে পরিবারের সকলেই সুন্দরভাবে থাকবেন। আর শরীরে বারবার বলছি খেয়াল রাখবেন। আসছি পরের ভিডিও নিয়ে। নমস্কার।